নমস্কার বন্ধুরা, তনি কিচেনে ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন বাইরে তো বৃষ্টি হচ্ছে, খুব একটা বৃষ্টি হচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছে তখন একটু ঠান্ডা, না হলে তো ভীষণ গরম। তারপরে বাইরে তো বেশ মেঘলা। আর আজকে দেখুন কতগুলো চিংড়ি নিয়ে এসেছে, কত ছোট ছোট চিংড়ি, খুব একটা ছোট না, একেবারে ছোট থেকে একটু বড়। এই দেখুন, এই এক একটা এরকম হবে, এই যে এইরকম সাইজের ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছে। এই চিংড়িগুলো আমি সব কটা ভালো করে বেছে নেব। বেছে নিয়ে কি বানাই তারপরে বলছি। প্রথমে মাছগুলো বেছে নিই। অনেকগুলো মাছ একলা কাটতে অনেকটাই সময় লাগবে। আর এর লেজ তো কাটা, ছোট ছোট মাছ, শুধু জাস্ট মাথাটা একটু অল্প করে কেটে নেব, এবার ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি করুন না কেন, মোটামুটি খেতে ভালো লাগবে। আমিও কি বানাই, প্রথমে মাছগুলো কেটে নিই, তারপরে মাছ কাটতে কাটতে চিন্তা করব কি রান্না করব। অনেকগুলো চিংড়ি মাছ তো, দেখা যাক কি রান্না বান্না করা যায়। বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এক সাইড, দু সাইডে ভাগ করে নিয়েছি। এক সাইডে চিংড়ি মাছগুলো মাখা করব, আর এ সাইডে চিংড়ি মাছগুলো বড়া করব, আর রস বড়া করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। আর এইটা একটু রসটা, যেহেতু মাছটা সবে ধুয়ে নিয়ে এসেছি, এখন মাছের গায়ে জল আছে, তাই জলটা ঝরুক, ততক্ষণে আমি আদা রসুন পেঁয়াজগুলো পট করে ছাড়িয়ে নিই। আমি আদা রসুন পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিয়েছি। বড়ার জন্য পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মাছের চিংড়ি মাছের যে একটা তরকারি করব তার জন্য কেটে নিয়েছি। এখানে আলু সিদ্ধ নিয়েছি তরকারির জন্য। আর মুসুরির ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো আবার পেস্ট করে নেব। মুসুরির ডালটা পেস্ট করব, আর এখানে যে এই সাইডে চিংড়ি মাছগুলো আছে এগুলো পেস্ট করে নেব। আদা রসুন টমেটো এগুলো পেস্ট করব সব। আমি এখানে চিংড়ি মাছ আর মুসুরের ডাল পেস্ট করে নিয়েছি, আর সেই মশলাটাও পেস্ট হয়ে গেছে। আর মাছের বড়ার জন্য প্রথমে আমি এই চিংড়ি মাছের হাফের বেশিটা নিয়ে নেব। মুসুরের ডালটা হাফের বেশি নেব। চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি দেবো অল্প একটু। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চিংড়ি মাছ আবার বড়া হবে। ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, রেখে দেব। আবার এটা চিংড়ি মাছের তরকারির জন্য চিংড়ি মাছ একই রকমভাবে প্রায় মেখে নেব। ডাল, চিংড়ি মাছ, চালের গুঁড়ি পরিমাণ এটাতে একটু বেশি দেব। লবণ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর আদা রসুন দিয়ে দেব। দিয়ে এক জায়গায় ভালো করে মাখিয়ে নেব। দুটোই আমার মাখানো হয়ে গেছে। এবার এক সাইড করে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। প্রথমে লঙ্কা ভেজে নেব। চিংড়ি মাছের মাখা করবো যেহেতু লঙ্কা লাগবে, তাই শুকনো লঙ্কা একটু ভেজে নেব।
এবার একটু জিরা দেবো, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি তেলটা তুলে নিলাম, অল্প তেল আছে। এবার যে চিংড়ি মাছগুলো মাখা করব সেইগুলো কড়াতে দিয়ে দেব। হলুদ, লবণ, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবা না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার তুলে নেব। এবার কড়াতে সাদা তেল দেবো, চিংড়ি মাছের বড়া ভাজবো। অল্প অল্প নেব, আবার এরকম হালকা একটু চাপটা করে দেব, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। দেখুন বড়াগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একটু আঁচটা কম রেখে ধৈর্য ধরে ভাজলে মচমচে হবে, না হলে ভিতরে নরম রয়ে যাবে আর উপরে কালো হয়ে যাবে। একই রকম ভাবে পরেরটা ওগুলো করে নেব। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাদ বাকি যেটা আছে সেইগুলো একই রকম ভাবে ভেজে নেব। আর এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার তরকারির জন্য যে চিংড়ি মাছে একটা ডো করে রেখেছি, সেইগুলো নিয়ে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। তরকারির বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার তরকারি করব, তাই প্রথমে সরষের তেল দেব, ফোড়নে দেব কালো জিরা, অল্প একটু হিং, আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা বেশ আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, অল্প একটু জল দেব। অল্প একটু চিনি। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। তরকারিটা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব।
এবার ঢাকা দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে কুচো চিংড়ির এইরকম তিনটে জমজমাট যদি রেসিপি থাকলে তাহলে তার কোথায় নেই। চিংড়ি মাছের মাখা, চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের আবার ঝাল, আর যা খেতে লাগলো না, ভীষণই সুন্দর হয়েছিল কিন্তু তিনটে রেসিপি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।